শিরোনামে থাকছে বিএনপির প্রতিশ্রুতিগুলো দ্রুতর সঙ্গে বাস্তবায়ন করা হবে। তারপর থাকছে জুলাই আন্দোলনের হত্যা মামলায় হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে চার্জশিট। তারপর থাকছে ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের জটিকা মিছিল থেকে 8 জন গ্রেফতার। প্রথমে আসি বিএনপির প্রতিশ্রুতিগুলো দ্রুতর সঙ্গে বাস্তবায়ন করা হবে। বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা দ্রুতর সঙ্গে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 27 ফেব্রুয়ারি সন্ধ্যায় ঠাকুরগাঁও ইএসডিওর আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের আগে ঠাকুরগাঁও এসে বলেছিলেন কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। গতকাল দেখেছেন কৃষকদের সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। সুতরাং আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো দ্রুত সঙ্গে বাস্তবায়ন করা হবে। তিনি আরো বলেন, ধর্ম বর্ণ গোত্র সবকিছু একত্রিত করে সকলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমাদের জাতি গঠনে এগিয়ে যেতে হবে। এলজিআরডি মন্ত্রী বলেন, আমরা অতীতে কোনোদিনই হার মানিনি আর হার মানবও না। তাই 71 সালের মুক্তিযুদ্ধের স্বাধীনতার চেতনায় 90, 52 ও সবশেষে 24 জুলাই যুদ্ধের চেতনা ধারণ করে জাতি গঠনের সামনের দিকে এগিয়ে যাব। তিনি আরো বলেন, আসুন আজ ইফতারের পূর্বে মুহূর্তে পরম করুণাময় আল্লাহর কাছে আমরা সেই দোয়া করতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দেন যেন আমরা আমাদের দেশ সত্যিকার অর্থে একটা জনকল্যাণের রাষ্ট্রে পরিণত করতে পারি। তারপর থাকছে জুলাই আন্দোলনের হত্যা মামলা হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে চার্জশিট। জুলাই আন্দোলনে ঢাকা গুলশান যুবক আবুজর শেখ গুলি করে হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 25 জনের বিরুদ্ধে আদালত চার্জশিট দাখিল করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট এটিএন মামলায়। তদন্তকারী কর্মকর্তা এটিউডের উপপরিদর্শক এসআই ইসরাইল হোসেন গত 18 ফেব্রুয়ারি এই চার্জশিট দাখিল করেছেন। আজ শুক্রবার প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন নিশ্চিত করেছেন। চার্জশিটে উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক এমপি মির্জা আজম ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় 2024 সালে 19 জুলাই সন্ধ্যায় গুলশানের প্রগতি সরণি বারিধারা জেনারেল হাসপাতালের সামনে ছাত্র জনতার মিছিল চলছিল। তখন স্থায়ী আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা মিছিলে গুলি চালায়। এ সময় আবুজর শেখ গুলিবিদ্ধ হলে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। 8 দিন চিকিৎসা শেষে 27 জুলাই মারা যান আবুজর শেখ। এই ঘটনায় 2024 সালে 16 নভেম্বর আবুজরের মা ছবি খাতুন বাদী হয়ে গুলশান থানায় হত্যায় মামলা করেন। সর্বশেষ খবর থাকছে ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের জটিকা মিছিল থেকে 8 জন গ্রেফতার। রাজধানী ধানমন্ডিতে জটিকা মিছিলের সময় কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের 7 নেত্রী সহ মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার 27 ফেব্রুয়ারি ভোর 6:15টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ধানমন্ডি 2 নম্বর সড়কের স্টোর কাবাব রেস্তোরাঁর সামনে থেকে 20 থেকে 25 জন নারী মুজিব প্রেমিক বাংলা নারীরা লেখা ব্যানার ও প্লাট কার্ড হাতে মিছিল বের করেন। স্লোগান দিতে দিতে তারা 3 নম্বর সড়কের দিকে অগ্রসর হন। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ধানমন্ডি জেনারেল সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন, মিছিলের খবর পেয়ে তলরস মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় 7 নারীকে আটক করা হয়। মিছিলকারীদের বহনকারী একটি হাইওয়েজ মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং এর চালককেও আটক করা হয়েছে। আটক করা ব্যক্তির বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলা করে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তো আজকের মতন খবর এতটুকু। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।